শিট, ছি ছি ছি। কি কি সি 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 হরকা আয়, মানিজ্জত রাখছেন আমরে, মানিজ্জতের কান্দাও রাখছেন আপনি, আপনি বারাবাতে ছাই দিয়ে দিয়েছেন। কিরা বলছে বিদেশিনীর সামনে আপনার ইংরেজি বলতে? আপনি পারবেন না, আপনি বলবেন না। আপনি বললে পুরো পরিবেশটা সবকিছু আমাকে গ্রিপসের বাইরে করিয়ে দিয়েছেন। আমি যদি ওইখানে বলতাম তাইলে বিদেশিনী আমার ইংরেজি বলার ধরনে সে পাগল হইয়া সে আমার প্রতি অবাক হয়ে থাকতো। আজকে যদি একটু লেখাপড়া শিখিয়া ইংরেজি দুই সাইড বলতে পারতি, হেলে তো বিদেশি লইয়া বাড়িতে আইতে পারতাম। এই সময়টা আমি পাইছি। ছোটবেলা হইতে কোনে কি করছি কি, যে হইতে কোনে আমার বুঝাইছে এই গুণে চর দহল, জমি দহল, কেন্দ্র দহল করার বিভিন্ন সময় বিভিন্ন চেষ্টা আমি চলমান রাখছি। যদি এগুলা না করতাম এতদিনে আপনার কবরে দুর্ভব উনাইতে, প্রতিপক্ষের আঘাতে কবে আপনি দুনিয়া ছেড়ে চলে যাইতেন এই হিসেবে একবারও করছেন। আমি লেখাপড়া করার সুযোগটা পাইলাম কই? তবে আমার অবদান আব্বা আপনি অস্বীকার করতে পারেন না। কি অস্বীকার করতে পারবেন? কথা কম খুব বিপর্য। ওই যে প্রাইমারি স্কুলের মাস্টার রে আসতে বলছিলাম, খবর দেছো? আবার ওই প্রাইমারি স্কুলের যে মাস্টার, উনি যে ভাব লয় ও কি দেখা যায়, ও কি সহ্য করা যায়? যার গায়ে রক্ত মাংস আছে কিছু কইতে পারি না। কি লেগে পারি না? ওই যে নিয়োগের সময় 7 লাখ খাইছেন। আর একটা উল্টো পাল্টা কথা কবিতা একসের জুতের বাড়ি কামি। এতক্ষণে সুজন জানি কত $1000 কামাকে গেল লাগছে। আল্লাহ। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। হঠাৎ করে আপনি আমাকে তলব দিয়েছেন, কি জরুরি ধরনের ইমার্জেন্সি কিছু? এ মাস্টার, তুমি কেমন তারা ইংরেজির মাস্টার হইছো, এইটার এখন আসল পরীক্ষা দিতে হইবে। ওকে, আবার নতুন করে পরীক্ষা হইবে মানে কি চেয়ারম্যান সাহেব? এই পরীক্ষা যাতে দিতে না হয় সেই জন্য তো আমি আপনাকে একটা দুটা না 7 লাখ টাকা দিছি। সবকিছু তো সেটেল, এখন আবার পরীক্ষা দিতে হইবে কা? দেখছেন আব্বা, দেখছেন আমি একটু আগে কই না অতিরিক্ত চালাক কর, অতিরিক্ত ভাব ভঙ্গিমে দেখে। শোনো মাস্টার, যে কারণে তোমারে খবর দিছি, তুমি নিশ্চয়ই জাইনে হালাইছো যে গ্রামে একটা বিদেশিনী ঢুকছে। এখন এই বিদেশিনী রে মোর বাড়তে আইনা রাখতে চাই। আর রাখতে গেলে তো এই ভাষার একটা সমস্যা আছে। মোর পোলারে এমন ভাবে তুমি ইংরেজি শিক্ষা দেবা যে যখন সে ওই বিদেশিনীর সাথে ইংরেজিতে কথা বলবে, ওই বিদেশিনী যেন ফ্যাল ফ্যাল করে তাকাই থাকে। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। চিন্তা করিয়া দেখো, এই না হইল যোগ্য চেয়ারম্যান। হ্যাঁ, যোগ্য চেয়ারম্যান বললেই যোগ্য মানুষটারে যোগ্য কাজের জন্য কি নিয়োগ দিচ্ছেন। ওই তো দেখতে আছি আগামীতে আপনি লন্ডন সিটি কর্পোরেশনের কি মেয়র হয়ে যাইছেন। কংগ্রেচুলেশন। এই মেয়ে উল্টো পাল্টা কিছু খাইছেন, কি চালে বেলায় কথা শুরু করছেন? এই লন্ডনের মেয়র হইবে, এই একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অনে যাইবা রু ফাইটা একবার চেয়ারম্যান হয় না জানো, আমার একবারে 10 বছর করে হায়াত কমে যায়। আর রাত দুই এবার সেলফি টেন লাগে, জীবনটা থাকে হাতের উপরে। এই এবার টানে টনে কোনোভাবে হারে পাস করাই জানি। আর হে হইবে লন্ডন সিটির মেয়র। এই যে কোনোদিন সম্ভব? অসম্ভব কথাবার্তা বলেন। সম্ভব রে বাপু, সম্ভব। সেইটা একমাত্র তোমার দ্বারাই সম্ভব ডিয়ার প্রিয় জামশেদ। আমার কারণে কিভাবে? সমীকরণটা কি? সমীকরণ ইজ, মনে করো ওই বিদেশি নেই, তখন তোমাকে কোথায় লয়ে যাবে? যুক্তরাজ্যে। তুমি হইবে তখন যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্যের নাগরিক। আর সেই সূত্রে তোমার সূত্র ধরিয়া তোমার আব্বা যান শরৎ দেও চেয়ারম্যান মহোদয় কি ওই দেশের নাগরিক হয়ে যাবে। তখন কি সে ওই যুক্তরাজ্যের ওই যে মেয়র পদে নির্বাচন করবে। তাতে কইরা এই অত্র এলাকার মানুষদেরকে সে কি গর্বিত করবে। কংগ্রেচুলেশন আবার। এখন আর আপনার পায়ে হাত দিয়ে শেলাম না তো, যে পারলাম না, খারাই আর থাকতে পারলাম না, সালাম একটা করাই লাগে। সম্মানিত মেয়র মহোদয়, আগে একটা রিকোয়েস্ট করে রাখি, আপনি লন্ডন সিটি মেয়র হওয়ার পর অতিরিক্ত বেশি ভাবভঙ্গিমা দেখাইবেন না। আপনি কোনোভাবেই লন্ডন নদীর বালু উত্তোলন করার জন্য স্থানীয় কোনো পার্টিকে দরপত্রে আহ্বান করবেন না, কারণ বালু উত্তোলনের সমস্ত দায়িত্ব আমি গ্রহণ করলাম। আপনি মেয়রের বিষয় নিয়ে থাকবেন। সর্বোপরি আপনি এটা ভুলে গেলে হবে না, আপনি কার জন্য মেয়র হইবেন, কার জন্য আপনি ইউনাইটেড কিংডম অফ সিটিজেনশিপ গ্রহণ করবেন, সেটা আমার জন্য। চুপ হারামজাদা, গাছে কাঁঠাল কোফে তেল। হ্যাঁ, কোথায় কি আর কোথায় কি। মাস্টার, তুমি কিন্তু আমার ছেলের সাথে আমারও ভালো করে ইংরেজি শিখাবা, বুঝতে পারছো?
মোর পোলারে দিয়ে আমার অত ভরসা পাই না, বুঝছো? আপনি ইংরেজি শিক্ষা কি করে ফেলছে আমার সাহেব? শোনো, কোনো কারণে যদি মনে করো আমার পোলা ফেল বাইটে যায়, তখন কেউরে না কেউরে হালদার তৈবে না।